আধ ঘন্টা ছেড়ে দিন, যাদবপুর ঠান্ডা করে দেব। সিপিএম তৃণমূল ভাই ভাই মন্তব্য বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। এবার বেফাঁস মন্তব্য ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। গতকাল ওন্দায় এক কর্মী সম্মেলনে যোগ দিয়ে যাদবপুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, আধ ঘন্টা ছেড়ে দিন, যাদবপুর ঠান্ডা করে দেব। তার এই বক্তব্যে ফের নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। যাদবপুর তো এখন সারা ভারতবর্ষের একটা প্রাণ কেন্দ্র হয়ে গেছে। কারণ চোরে চোরে মাসতো ভাই তৃণমূল আর সিপিএম এক হয়ে গেছে। কারণ ট্রেলার তো দেখতে পাচ্ছেন, গত লোকসভা ভোটে যে ভোট হয়েছে মোদীজিকে হারাবার জন্য, সেই ভোট হয়েছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল আর সারা পৃথিবীর মুসলমান একদিকে আর মোদীজি হচ্ছে একদিকে, আমরা হচ্ছি একদিকে। সেই ভোট হয়েছে, সেটা জিত দেখার জন্য আজকে ওই কলেজে আজকে মমতা ব্যানার্জি এবং সিপিএম কুকলুকানি খেলছে। যাদবপুর কলেজে আজকে কুকলুকানি খেলছে। যাদবপুর কলেজকে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে। এত ধরনের নোংরা কাজ হয়, আর যেখানে সমর্থন করে এই বামপন্থীরা তো চলে চলে মাসতো ভাই। আমরাও কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তাদিকে, এবিপির কার্যকর্তাদিকে ছেড়ে দেন। 8 ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেবো। যাদবপুর একটা এমন জায়গা যেখানে সারা বিশ্বের লোক তাকিয়ে থাকে। সেই জায়গায় আমরা ইদানিং দেখতে পাচ্ছি বামফ্রন্টের আমলেও ঘটেছে। ওখানে ভিতরে ক্যাম্পাসে মরে যাওয়ার পরেই বলেছে ও রোগে মারা গেছে। তেমনি এখন বামফ্রন্ট সিপিএম মিলে জোট বেঁধেছে। সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে একজন মন্ত্রী গেছেন, সেই মন্ত্রীকে হ্যাকেল করা এবং অন্যান্য যেই যাচ্ছে সেভাবে হ্যাকেল যে করছে, এটা তৃণমূল এবং সিপিএম জোটের একটা আগামী দিনের ট্রেলার দেখাচ্ছে। তো আমরা সেই জায়গায় বলতে চাই, এইরকম একটা জায়গাকে যে অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে, রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের যদি আমাদেরকে অর্ডার দেয়, আমরা 8 ঘন্টার মধ্যে যাদবপুরকে ঠান্ডা করে দেবো। যাদবপুরে তৃণমূল কংগ্রেস একাই 100, ওখানে কোনো বিজেপি কোনো ফ্যাক্টর নয়। আর সিপিএমকে গোটা পশ্চিমবাংলায় আজকে শূন্য দিয়ে দাঁড় করিয়েছে তাদের কার্যকলাপ। অতএব সিপিএম নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা কিছু নেই। সিপিএম কোনো ফ্যাক্টর নেই পশ্চিমবাংলায়।